সারা বাংলাদেশের মধ্যে এমন একটি জায়গা আছে যে জায়গার সকল শ্রেণীর মানুষ কাঠের বাড়িতে বসবাস করে। এই বাড়িগুলো দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যায়। তবে মজার বিষয় হলো ইচ্ছে হলে এই বাড়িগুলোকে খুলে ফেলা যায়, এমনকি এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই নিয়ে যাওয়া যায়। আপনাদেরকে আজ এই কাঠের বাড়ির গল্পই শোনাবো। সো ওয়েলকাম টু মুন্সিগঞ্জ। দেশের প্রত্যেকটি জায়গায় এমন কিছু জিনিস বিখ্যাত থাকে যে জিনিসটার নাম শুনলে জায়গাটার কথা মনে পড়ে যায়। ঠিক এই কাঠের বাড়ির নাম শুনলে মনে পড়ে যায় মুন্সিগঞ্জের কথা। মুন্সিগঞ্জ জেলা ঢাকার পার্শ্ববর্তী একটি এলাকা। এই জেলার পাশ দিয়ে বড় বড় চারটি নদী বয়ে চলেছে, সেইগুলো হলো পদ্মা, মেঘনা, দলেশ্বরী ও ইছামতি। মুন্সিগঞ্জ গেলে সারি সারি কাঠের বাড়ি আপনার চোখে পড়বে। এই কাঠের বাড়িগুলো শুধুমাত্র একটা গড় না, বরং মুন্সিগঞ্জের ঐতিহ্য। মজার বিষয় হলো যে এই গড়গুলো সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। মুন্সিগঞ্জের পাশে বড় বড় চারটি নদী থাকার কারণে এটি নদী ভাঙ্গন কবলিত এলাকা হিসাবেও বেশ পরিচিত। নদী ভাঙ্গন থেকে বাঁচতে এই বাড়িগুলো সহজেই কুলে ট্রাকে বা নৌকায় অন্য জায়গায় নেওয়া যায়। ব্রিটিশ আমলে ইটের অভাব এবং নদী ভাঙ্গনের কারণে মানুষ কাঠের ঘরের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, যা বর্তমানে এক শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। এই এলাকার বেশিরভাগ মানুষের ঘরবাড়ি হলো টিন ও কাঠের তৈরি, তাই মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় এই ঘরগুলো বাণিজ্যিকভাবে তৈরি হয়। বর্তমানে আমি অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের গুড়াদর কাঠপট্টিতে। এখানে আসলে আপনি অনেকগুলো কাঠের বাড়ি দেখতে পারবেন, এমনকি দেখতে পারবেন ঘর তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। এই ঘরগুলো একতলা থেকে শুরু করে 4-5 তলা বা তারও বেশি হয়ে থাকে। আপনি চাইলে ঘরগুলোর ভিতর এসি লাগাতে পারবেন, এমনকি ডুপ্লেক্স আকারেও ঘরগুলো তৈরি করে নিতে পারবেন। তার জন্য ঘর অর্ডার দেওয়ার আগে মালিক পক্ষের সাথে বিস্তারিত আলাপ করে নিতে হবে। এই কাঠের ঘরগুলোর দাম 4 লক্ষ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। ঘরগুলো তৈরিতে তারা নাইজেরিয়ান কাঠ ব্যবহার করে। নাইজেরিয়ান কাঠ সংগ্রহ করে কাঠগুলোকে তারা প্রস্তুত করে ঘর বানানো শুরু করে। এখানে অনেক ঘর রেডিমেড আকারে বানিয়ে রাখে, এছাড়াও অর্ডারকৃত ঘরগুলো বানিয়ে থাকে। আমার জীবনে আমি অনেক কিছুর বাজার দেখেছি, তবে এই ঘরের বাজার কখনো দেখিনি। ঘরগুলো কাঠের তৈরি হলেও এর ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল এবং ঘরগুলো বেশ মজবুত ছিল। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই এলাকার ধনী গরিব প্রত্যেকেই কাঠের ঘরগুলোতে বসবাস করে। ঘরগুলো সহজে নষ্ট হয় না, বরং দীর্ঘস্থায়ী হয়। এখানে যারা ঘরগুলো তৈরির কাজ করছিল তাদের প্রত্যেকের কাছে আমি যাচ্ছিলাম এবং ঘুরে ঘুরে তাদের কাজগুলো দেখছিলাম। ঘুরে ঘুরে দেখার পর বুঝলাম তারা কাজগুলো খুবই নিখুঁত ভাবে করে থাকে। ঘরের ভিতরে সিঁড়িগুলো তারা খুব সুন্দরভাবে করে থাকে এবং এই সিঁড়িগুলো অনেক সময় ঘরের সাথে সৌন্দর্য বজায় রাখার জন্য বাঁকা ও গুল হয়ে থাকে। মুন্সিগঞ্জের এই ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো কেবল মাথা গোজার টাই নয়, বরং বাঙালির কারুশিল্পের এক অনন্য নিদর্শন। তো ভিডিওটি মুন্সিগঞ্জ থেকে কে কে দেখলেন কমেন্টস করে জানিয়ে দেন। মুন্সিগঞ্জের কাঠের বাড়ি তার ঐতিহ্য সেই ব্রিটিশ আমল থেকেই বহন করছে। আপনার জেলার ঐতিহ্য কোনটি কমেন্টস করে জানিয়ে দেন। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনারা যারা এই কাঠের বাড়িগুলো বাস্তবে দেখেননি তারা একদিন মুন্সিগঞ্জ থেকে ঘুরে আসবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।